নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বাজে হচ্ছে সকাল 10টা 10। আমি আর মেয়ে চা খেয়ে নিলাম। বাড়িতে কেউ নেই, মারা গেছে ডাক্তার দেখাতে, বরেরও ছুটি নেই। প্রাইভেট কোম্পানির এই এক সমস্যা, কোনো ছুটিই থাকে না। তো আজকে যেহেতু মেয়ে আর আমি, তো কালকের অনেক বাসি তরকারি ছিল, তো সেগুলো গরম করে নিলাম আর মাছটা ভেজে রাখলাম। আর মেয়ের জন্য ডাল সিদ্ধ করেছি, সকালেই করেছি। সকালে খাবারটা তোমাদের দেখাতে পারলাম না, এত লেট হয়ে গেছে, মেয়েকে স্নান করানো খাওয়ানো সব কিছু থাকে। তো আজকে হচ্ছে কালকের ছিল মটর শাক, তারপরে হচ্ছে চচ্চড়ি, ডালটাকে কালকের একটু ডাল ছিল, ওটাকে ডাল শুকনা করলাম, তারপরে মাছটা ভেজে রাখলাম, ডাল আছে, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে মা মেয়ের। তো সন্ধ্যাবেলায় চা বসিয়ে দিলাম, যেহেতু আমি আবার বেরোবো, তো মারা একটু আগেই আসলো, তো বেগুন পোড়া বসিয়ে দিয়ে গেলাম। ভাতটা মা করে নেবে, রাত্রে আবার ভাত করতে হবে একটু। তো মেয়ে আর আমি কেক কাটতে বসে গেছি। মেয়ে এবার দুটো কেক কাটবে, ও প্রতি বছরই বলতে গেলে দুটো কেকই কাটে। একটা হচ্ছে আমার বান্ধবী দিয়ে গেছে, আর একটা হচ্ছে ওর পাপাজি নিয়ে আসছে। তো মেয়ে দুটো কেক কাটবে। তো মেয়ে আর আমি কেক কাটার জন্য রেডি। মা যেহেতু এক জায়গার থেকে এসছে, তো মা একেবারে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। মার ওর জন্য ফটো তুলতে পারলাম না, আর বর তো ভিডিও করছে। তো দেখো মেয়ে কেক কাটছে, তো আমাদের আবার বান্ধবীরা একটু দেখা করতে বেরোবো, তো সেজন্য আমি একবারে রেডি হয়ে নিয়েই কেকটা কাটতে বসেছি। তো আমাদের কেক কাটা হয়ে গেছে। তারপরে ময়নাগুড়িতে আইটি লেনে আমি দেখিয়েছিলাম আমার আগের ভিডিওতে, এখানে সুন্দর প্রোগ্রাম হচ্ছে, বেশ ভিড়। তো আমি পৌঁছে গেছি এখানে, সমস্ত বান্ধবীরা আবার এখানে ওয়েট করছে। তো ভিতরেও মারাত্মক ভিড়, প্রোগ্রাম হচ্ছে, তো এত চিৎকার চেঁচামেচি, সেজন্য আমি আর সাউন্ডটা দিতে পারলাম না এখানে। তো কি সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে। 25শে ডিসেম্বরে যেরকম ঠান্ডা পড়ে, এবার সেরকম কোনো ঠান্ডা নেই। তো আমার বান্ধবীদের সাথে সবাইকে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি, চলো। দেখো বাইরে মানে স্টেজে সুন্দর গান হচ্ছে, মুখ তো দেখা যাচ্ছে না কে করছে বা কি বৃত্তান্ত, আমরা অনেকটাই দূরে দাঁড়ানো, তো একদম বোঝা যাচ্ছে না। আর এত লাইটের আলোটা কিছুই বোঝা যাচ্ছে না, জুম করে দেখার পরেও বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে দুই বান্ধবী চলে এসছে, সুরঙ্গনা, রিকি, ওর ছেলে, তারপরে আমার মেয়েও, সব দাঁড়িয়ে আছে, স্প্রিং পটেটো রোল খাচ্ছে। তো আরেক বান্ধবী চলে আসলো, হচ্ছে নমিতা। তো আমার মেয়ে প্রথম দেখলো নমিতাকে, নমিতার সাথে বহু বছর পর দেখা হলো। আমাদের রিইউনিয়ন করার কথা ছিল 25শে ডিসেম্বর, কিন্তু সবারই কিছু কিছু প্রবলেমে হলো না আর কি। তো নমিতাকে প্রথম দেখার পরেও নমিতাও ওকে ভীষণ আদর করছে, আমার মেয়েও বেশ মানিদের সাথে মিশে গেছে। ও আবার সবার সাথেই মানে একটু তাড়াতাড়ি মিশে যায়, ওর চেনা অচেনার কোনো ব্যাপার নেই, ও সবাইকেই নিজের করে নিতে পারে। তো আরেক বান্ধবী চলে এসছে, ও তো আমার পাড়ারই বান্ধবী, ওকে তোমরা দেখেছো সবাই, ও আমার ছোটবেলার একদম বান্ধবী, রিঙ্কু ওর নাম, ভালো নাম শুভ্রা, ও রিঙ্কু, যাই হোক সবার ছেলে মেয়ে নিয়ে। আর এই হচ্ছে রিভু দাদা, আমি এর আগের ভিডিওতেই দেখালাম যে ওকে দাদা ডাকে। তো যাই হোক, এখানে প্রচুর আনন্দ করেছি আজকে, অনেক দিন পর দেখা সবার সাথে, মারাত্মক আনন্দ হলো। তো কে গান করছে কি করছে কিছুই দেখা যাচ্ছে না। তো তারপরে হচ্ছে আবার 12 নম্বর ওয়ার্ডে সাজিয়েছে অফিসটা, 12 নম্বর ওয়ার্ডের, এর আগের দিনে আমি দেখিয়ে গেলাম যে অফিসটা সুন্দর সাজিয়েছে। এখানের পরিবেশটা এত সুন্দর, খুব ভালো লাগছে। মানে ওখানে যতটা লাউড পরিবেশ ছিল একটা, এখানে ততটাই স্নিগ্ধ। এখানেও ভিড় কিছু কম নেই, খুব সুন্দর করেছে। মানে কয়েক বছর ধরে এই ওয়ার্ডটা বেশ ভালো করে সাজাচ্ছে অফিসটা। তো এখানে চলে আসলাম, এখানে এসেও একটু ফটো তোলা হবে। তো মেয়েরা বাচ্চারা আর কি বসে পড়লো, তো আমরা একটু যাই আগিয়ে দেখি আরও কি সুন্দর সাজিয়েছে। তো এখানে দেখো গাছের মতন এক্সট্রা করে বানিয়েছে, ফুল গাছ টাছ দিয়ে সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর, ভালো লাগে। আর পরিবেশটা খুবই স্নিগ্ধ। তো এখন যে কোনো উৎসবই বাঙালি এরা মানে ভীষণ মজা করে, সে যে এই উৎসবই হোক না কেন। আমাদের দুর্গাপূজাতেও আমরা যেরকম আনন্দ করি, ক্রিসমাসেও আমরা সেরকম আনন্দ করি। তো একটা উৎসব হলেই হলো, উৎসব হলেই আড্ডা খাওয়া দাওয়া সব কিছু চলতেই থাকে। আর বান্ধবীদের সাথে দেখা হলে তো আরোই কোনো কথা নেই, সেই মানে উৎসবটা আরও অন্যরকম হয়ে যায়। তো ভিতরটা দেখো আরও কি সুন্দর সাজিয়েছে, এখানে সবাই আবার মোম জ্বালাচ্ছে। যীশু খ্রিস্টের ফটোটা খুব সুন্দর করে সাজিয়েছে সেই জায়গাটা, এখানে বিভিন্ন মনীষীদের ছবি আছে। 12 নম্বর ওয়ার্ড ময়নাগুড়িতে সত্যি অসাধারণ অফিসটা করেছে।
তো এখানে এত সুন্দর সাজিয়েছে, এখানে আবার বাচ্চাদের কেক কি জানি দিচ্ছিল, তো আমাদের বাচ্চারাও নিল, তো সেই ভিডিও আর করতে পারিনি। তো তারপরে আবার সবাই ঠিক করলাম ফুচকা খাবো, চলে এসেছি ফুচকা খেতে। তো ফুচকার দোকানেও বেশ ভালো ভিড়, তো আমি আর নিলাম না, আমি নমিতার থেকেই খাচ্ছি। তো বাচ্চারা তো ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, ওরা ফুচকা খাবে। এবার আমি যেহেতু ভিডিও করি, তো আমার বান্ধবীকে বলেছি তুই একটু ভিডিওটা ধর। তো এবার ওরা মানে আমাকে কি বলবো, আর কি আমার সাথে বেড়ে যাচ্ছে, আর আমাকে ফুচকা খেতে দিচ্ছে না আর কি। তো যাই হোক, খুব মজা হলো। রাত্রি এখন প্রায় 9:30 মতন বাজে। তো ফুচকা খেয়ে তারপরে আমরা বাড়ি যাব, ওরা আবার ফুচকা খাচ্ছে না। তো যাই হোক, আজকের দিনটা ভীষণ ভালো কাটালাম, মানে সন্ধ্যাটা খুব ভালো কাটলো। তারপরে হচ্ছে বরের সাথে বাইকে করে রওনা দিয়ে দিলাম, একদম অন্ধকার। তো মা আবার মাছের ঝোল করে রেখেছে, মাছটা তো আমি দুপুরে ভেজেই রেখেছিলাম, আর ভাত করে রেখেছে, আমি বেগুন পোড়াটা মাখছি। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি।